আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেটি হলো দুই বন্ধুর গল্প। শেরিবা আর শেরিবান নামে দুই বন্ধু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। পড়াশোনায় তারা দুজনেই ভালো ছিল, কিন্তু আচার আচরণের দিক থেকে দুজনের মধ্যে অনেক দিক থেকে অনেক অমিল দেখা যেত। স্কুলের শিক্ষক মহাশয়রা শেরিবার আচার আচরণে খুব খুশি হলেও শেরিবানের আচার আচরণে তারা কোনোদিনই খুশি হতে পারেনি। কিন্তু পড়াশোনা বা বুদ্ধিমত্তার দিক থেকে কেউ কোনো কম যেত না। এইভাবে বড় হতে হতে তারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিলেও কিন্তু তারা কোনো চাকরি জোগাড় করতে পারেনি। এদিকে বাড়িতে দারিদ্রতার কারণে বৃদ্ধ বাবা মা ও অন্যান্যদের দেখাশোনা করার জন্য তারা রাস্তায় রাস্তায় ফেরি করতে শুরু করলো। কিন্তু তাদের বন্ধুত্ব ছিল অটুট। তারা ঠিক করলো তারা একই সাথে একই গ্রামে ফেরি করবে আর একসাথে ফেরি করতে বেরোবে আর একসাথে বাড়ি ফিরবে। এমনই বন্ধুত্ব তাদের ছিল। একদিন তারা দুজনেই বিভিন্ন প্রসার নিয়ে ফেরি করতে বেরোলো। অনেক দূরে নদী পেরিয়ে শেরিবান আর শেরিবা দুজনে ফেরি করতে চলেছে। অবশেষে নদীর ওপারে একটা ছোট্ট গ্রামের কাছে এসে শেরিবা বলল, আমি এদিকে যাই বন্ধু, আর তুমি ওদিক দিয়ে যাও, দেখা হবে সেই বিকেলে নদীর ঘাটে। শেরিবা তখন একদিকে গেল আর অন্যদিকে শেরিবান ফেরি করে চলল। চুড়ি চাই চুড়ি, পুতুল নেবে পুতুল, এইভাবে ডাকতে ডাকতে শেরিবান ফেরি করে চলল। অনেক ছোট ছেলে, অনেক ছোট মেয়ে, তারা ছুটে এসে মাকে নিয়ে এসে তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস কিনে নিয়ে গেল। এমনই একটা সময়ে শেরিবান একটা পোড়ো বাড়ির কাছে এসে হাঁক দিল, পুতুল নেবে পুতুল। তখন একটা ছোট্ট মেয়ে তার ঠাকুমাকে টানতে টানতে নিয়ে এসে বলল, আমাকে এই পুতুলটা কিনে দাও। তার ঠাকুমা তখন বলল, দেখ, আমার কাছে তো পুতুল কেনার পয়সা নেই, আমি কি করে তোকে পুতুল কিনে দেব? বাচ্চা নাতনিটা তো নাছের বান্ধা, কোনো কথাই সে শুনতে চায় না, তার পুতুলটা চাই চাই। তখন ওই বৃদ্ধা ঠাকুমা ঘরের ভেতর থেকে একটা পুরনো কৌটো নিয়ে এলো, নিয়ে এসে বলল, বাবা, এই কৌটোটা দিয়ে যদি ওই পুতুলটা দিতে পারো তাহলে দাও। শেরিবান কৌটোটা নিয়ে এদিক ওদিক ভালো করে দেখলো, দেখেই বুঝতে পারলো এই কৌটোটা যে সে কৌটো নয়, বহু মূল্যবান স্বর্ণ কৌটো। কিন্তু দীর্ঘদিন ময়লা পড়ে পড়ে এই কৌটোটার আসল রংটাই নেই, তাই বুড়িমা চিনতেও পারেনি। কিন্তু শেরিবান বলল, বুড়িমা,
এই কৌটোটা তো সেরকম কোনো মূল্যবান নয়, ক পয়সায় আর দাম হবে, বরং এই কৌটোটা দাও, দিয়ে 2 পয়সা নাও। আসলে আমার পুতুলের দাম তো 2 পয়সার চেয়ে বেশি, তাই আমি লস করে দিতে পারবো না। তখন ঠাকুমা বলল, দেখো বাপু, কৌটোটা দিয়ে যদি আমার নাতনির একটা পুতুল নাই হয়, তাহলে কৌটোটা দিয়ে কোনো লাভ নেই, বরং বাড়িতে পুরনো কৌটো একটা আছে, থাক। এই বলে পুতুল না নিয়ে নাতনিকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। সেরিমান ভাবলো, না, এখন আর কিছু বলা চলবে না, বরং এখন চলে যাই। কিছুক্ষণ পরে এসে বুড়িমাকে ডাকবো, নাতনিকে ডাকবো, ডেকে কৌটোটা নিয়ে এই পুতুলটা দিয়ে যাব। কৌটোটা কিন্তু অনেক দাম। এই বলে সেরিবান সেখান থেকে চলে গেল। এর বেশ কিছুক্ষণ পরে সেরিবা এলো তার প্রসার নিয়ে। পুরনো বাড়ির কাছে সেরিবানের মতোই ডাক দিল, পুতুল চাই, পুতুল, চুড়ি নেবে চুড়ি, ফিতে নেবে ফিতে। আগের মতোই সেই নাতনি তার ঠাকুমাকে টানতে টানতে এনে বলল, ওই দেখি, ওই দেখি কি আছে। এই বলে দেখতে দেখতে একটা পুতুল, ফিতে আর চুড়ি তার খুব পছন্দ হলো। কিন্তু ঠাকুমা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার তো পয়সা নেই, আছে শুধু এই কৌটোটা। এই কৌটোটা নিয়ে তুমি যদি আমার নাতনিকে একটা পুতুল দিতে পারো, তাহলে বরং দিয়ে যাও। সেরিবা কৌটোটা হাতে নিয়ে বেশ ভালো করে দেখলো, দেখেই বুঝতে পারলো যে ওইটা সোনার কৌটো, বহু মূল্যবান। অত্যন্ত বিনয়ের সাথে সেরিবা বলল, ঠাকুমা, এটা তো সোনার কৌটো, এর তো অনেক দাম, আমি তো এত দাম দিয়ে কৌটোটা নিতে পারবো না, বরং তুমি এটা রেখে দাও, আমি কালকে এসে আরো বেশি টাকা নিয়ে এসে তোমাকে পুতুল দিয়ে যাব, আর কৌটোটা নিয়ে যাব, আর সঙ্গে দেব অনেক টাকা। ঠাকুমা বলল, একটু আগে একটা ছেলে এসেছিল, সে বলল এটার কোনো মূল্যই নেই, একটা ভাঙা কৌটো, আর তুমি বলছো এটা সোনার কৌটো। দেখো বাবু, এত শত আমি বুঝি না, আর যদি সোনার কৌটোই হয়, সেটা তোমার স্পর্শ লেগেই হয়েছে, তাহলে বরং তুমি যা দেবার দিয়ে এই কৌটোটা নিয়ে আমার নাতনিকে একটা পুতুল দাও। তখন সেরিবার কাছে যা টাকা পয়সা ছিল সবগুলো ঠাকুমাকে দিল, আর বাচ্চা মেয়েটিকে দিল তার পছন্দের পুতুল, পছন্দের ফিতে, আর দিল পছন্দের চুড়ি। মেয়েটি তো ভীষণ খুশি, আর ঠাকুমা তার চেয়েও আরো খুশি। দুহাত তুলে আশীর্বাদ করে বিদায় দিল সেরিবাকে। সেরিবা ভাবলো, আজকে আমি ফেরি করে প্রচুর টাকা পেয়েছি, আর এই টাকা পেয়ে তো আমি কোনো অন্যায় করিনি, আমি তো ঠকিয়ে নিইনি। ঠাকুমাকে বলেছিলাম এটা সোনার কৌটো, এর অনেক মূল্য, আমার কাছে এত টাকা নেই, কিন্তু তা সত্ত্বেও ঠাকুমা আমাকে জোর করেই কৌটোটা দিয়ে দিলে। যাক, এটা আমার কপালে ছিল, তাই পেয়েছি। এই বলে সেরিবা চলল নদীর পাড়ের দিকে। তখন বিকেল 5টা হয়ে গেছে। এদিক ওদিক দেখতে লাগলো তার বন্ধু
শেরিবান কোথায়, কিন্তু তাকে দেখতে পেল না। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। তারপর তাকে না দেখতে পেয়ে শেরিবা একটা নৌকায় চেপে গেল, চলল নদীর ওপারে বাড়ির দিকে। দুপুর গড়িয়ে যেতেই সন্ধ্যা হওয়ার আগে বিকেলের দিকে আবার এলো ওই পুরো বাড়ির কাছে, ডাকলো ওই বাচ্চা মেয়েটিকে আর তার ঠাকুমাকে। তারা বেরিয়ে এসে বলল, দেখো বাপু, তুমি বললে কৌটোটা ছিল ভাঙা, তার কোনো মূল্যই নেই, 2 পয়সা দিতে চেয়েছিল। তোমার পরে আর একটি ছেলে ফেরি করতে এসেছিল, ও কৌটোটা দেখেই বলল ওটা নাকি সোনার কৌটো, আর আমাকে অনেক টাকা দিয়েছে। নাতিকে দিয়েছে পুতুল, ফিতে আর হাতের চুড়ি। আমরা ভীষণ খুশি হয়েছি, তাকে কৌটোটা দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে শেরিবান চমকে উঠল, তাহলে নিশ্চয়ই শেরিবা নিয়ে চলে গেছে। হায় হায়, আমি কি করলাম, কি ভুল করেছি, কেন আমি প্রথমেই নিয়ে নিলাম না? শেরিবা শেরিবা নিয়ে চলে গেল, না 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 না, আমাকে যেতে হবে। দৌড়ে দৌড়ে চলল নদীর ঘাটের দিকে। তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, নৌকা প্রায় সব চলে গেছে, একটি নৌকো তখন পড়েছিল। তাই কোনো ক্রমে সেই নৌকাতে উঠে বসল, কিন্তু সেখানে কোনো মাঝি ছিল না, তাই নৌকাতে যেতে পারছে না। ছটফট করতে লাগলো, চিৎকার করে ডাকতে শুরু করলো, শেরিবা শেরিবা শেরিবা। হায়, চিকার কথা শুনে শেরিবা তখন ওপারে চলে গেছে। অন্যদিকে শেরিবান দিশেহারা হয়ে নদীতে ঝাঁপ দিল, সাঁতার কেটে ওপারে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হায়, নদীর স্রোতে শেরিবান কোথায় তলিয়ে গেল, কেউ তাকে আর কোনোদিন পেল না। আমার গল্পটা আজ এখানে শেষ হলো। এবার দেখো লোভ মানুষকে কোন পথে নিয়ে যায়। এই গল্প থেকে তোমরা অবশ্যই একটা নতুন শিক্ষা লাভ করবে, এটাই আমার আশা। এই বলে আজকের গল্প আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী রোববার এইরকমই একটি গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করো, আর এই ধরনের গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।